আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন কি যে শুক্রবার আর কখনো শেষ হবে না কি? তাহলে এই ঘটনাটি একবার শুনুন। একটি শান্ত শুক্রবারের সকাল। মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে। কেউ অজু করছে, কেউ ব্যবসা গুটিয়ে মসজিদের দিকে যাচ্ছে। কিন্তু অনেকেই ব্যস্ত দুনিয়ার কাজে। কেউ বলছে আরও কিছুদিন পরে তওবা করব, কি কেউ বলছে এখন তো বয়সই হয়নি। সেই শহরেই বাস করত এক যুবক, আতিক। ছোটবেলায় নামাজ পড়লেও বড় হওয়ার পর সে দুনিয়ার মোহে হারিয়ে যায়। মা প্রতিদিন বলতেন, বাবা আজই তওবা করো, মৃত্যু কখন আসবে কেউ জানে না। আতিক হেসে বলতো, মা এখনো অনেক সময় আছে কি। কিন্তু সেদিনের শুক্রবার ছিল অন্যরকম। আকাশে এক অদ্ভুত নীরবতা। বাতাস থমকে গেছে। মানুষের মনে অজানা এক ভয়। মসজিদের ইমাম খুতবায় বললেন, ভাইয়েরা, কেউ জানে না কোন শুক্রবার হবে পৃথিবীর শেষ শুক্রবার। তাই তওবা আজই করতে হবে। অনেকের চোখে পানি এলো, কিন্তু কেউ কেউ আবার আগের মতোই উদাসীন রইল। আতিকও মনে মনে ভাবল, জুমা শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে, তওবা পরে করলেও হবে। সে জানত না মানুষের পরে কি শব্দটাই অনেক সময় আর আসে না। জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ পৃথিবীর পরিবেশ বদলে যেতে শুরু করল। মানুষের মুখে আনন্দের বদলে নেমে এলো অজানা আতঙ্ক। আকাশ যেন ভারী হয়ে গেল, বাতাস থেমে গেল, আর সবাই একে অপরের দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। আতিকের বুক কেঁপে উঠল। তার মায়ের কথা বারবার মনে পড়তে লাগল, বাবা তওবা আজই করো। সে দৌড়ে বাড়িতে এসে দুই হাত তুলে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তওবা করতে চাই, আমাকে ক্ষমা করুন। কিন্তু সে মুহূর্তে তার মনে পড়ল কুরআনের সেই সতর্কবাণী, এক সময় এমন মুহূর্ত আসবে যখন আর ঈমান গ্রহণ বা তওবার সুযোগ থাকবে না। সে আরো বেশি ভয় পেয়ে গেল। মানুষ চারদিকে ছুটতে লাগল। কেউ নামাজে দাঁড়ালো, কেউ কান্নায় ভেঙে পড়ল, কেউ জীবনের সব গুনাহের জন্য অনুতপ্ত হল। কিন্তু সবাই বুঝতে পারছিল, জীবনের সবচেয়ে মূল্যবান সুযোগ ছিল সময়মতো আল্লাহর দিকে ফিরে আসা। সেই ভয়াবহ সময়ে মানুষ উপলব্ধি করল, যে কুরআনকে তারা অবহেলা করেছিল, যে নামাজকে তারা পিছিয়ে দিয়েছিল, যে তওবাকে তারা আগামীকাল বলে রেখে দিয়েছিল, সেগুলোর মূল্য ছিল দুনিয়ার সব সম্পদের চেয়েও বেশি। আতিক কাঁদতে কাঁদতে শুধু একটি কথাই বলতে লাগল, হে আল্লাহ, যদি আরেকটি সুযোগ দিতেন। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। তারপর এমন এক সময় এলো যখন মানুষের অন্তর কেঁপে উঠল। পৃথিবীর সব অহংকার, ধনসম্পদ, ক্ষমতা সবই অর্থহীন হয়ে গেল। সবাই বুঝতে পারল আল্লাহর প্রতিশ্রুত দিন সত্য। যারা সারা জীবন বলেছিল আরও পরে তওবা করব, তারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে চাইল। কিন্তু কুরআন আমাদের সতর্ক করে যে এমন এক সময় আসবে যখন আর ঈমান গ্রহণ বা তওবা গ্রহণের সুযোগ থাকবে না। সেই উপলব্ধি মানুষের হৃদয়কে ভেঙে দিল। আতিক চোখের পানি ফেলতে ফেলতে বলল, হে আল্লাহ, আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিতাম না, একটি গুনাহকেও হালকা মনে করতাম না। কিন্তু দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জীবনের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন শুধু কর্মের হিসাব। গল্পটি এখানেই শেষ নয়, কারণ আমরা এখনো সেই পরীক্ষার মধ্যেই আছি। আজও সূর্য ওঠে, আজও আজানের ধ্বনি শোনা যায়, আজও কুরআন আমাদের হাতে আছে, আজও তওবার দরজা খোলা আছে। কিন্তু কোন শুক্রবারটি আমাদের জীবনের শেষ শুক্রবার হবে তা একমাত্র আল্লাহই জানেন। এই গল্পের শিক্ষা, তওবা কখনো কালকের জন্য রেখে দিও না। 5 ওয়াক্ত নামাজকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দাও। কুরআন পড়ো, বুঝো এবং সে অনুযায়ী জীবন গড়ো। মৃত্যু ও কিয়ামতের আগে আল্লাহর কাছে ফিরে আসাই প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর যাতে তোমরা সফল হতে পার। সূরা আন-নূর 24:31। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।